আশুরা উপলক্ষে কটি রোজা রাখতে হবে এ সম্পর্কে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লামাআতুত তানকিহ নামক কিতাবে লিখেছেন, ফজিলতের দিকে লক্ষ্য করে আশুরা উপলক্ষে রোজা রাখার তিনটি স্তর আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের থেকে ভিন্ন পন্থা অবলম্বন করো। আশুরার দিনের সাথে একদিন আগে অথবা একদিন পরেও রোজা রাখো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ বাকিতু ইলা ক্বাবিলিন লা আসুমান্না তাসিআ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে, তাহলে ওদের থেকে আমাদের ভিন্নতা কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি 9 তারিখেও রোজা রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন কাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। এটা সহিহ মুসলিমের 2636 নম্বর হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা রাখি আশুরার দিন রোজা রাখার বরকতে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় ফজিলত! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আশুরার দিন মানে মুহররম মাসের 10 তারিখ। এদিনে রোজা রাখা সুন্নাত। সুন্নাত বলতে সুন্নতে গায়ের মুআক্কাদা, অর্থাৎ কেউ যদি রোজা না রাখে তাহলে কোনো গুনাহ হবে না, তবে যদি রোজা রাখে তাহলে সওয়াব মিলবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল জামিউস সগীর কিতাবে 5051 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত নবী রাসূলগণ আশুরার দিনে রোজা রেখেছেন। অতএব শুধু দর্শক ভাই ও বোনেরা, আসুন আমরা নিয়ত করি, সম্ভব হলে আমরাও আশুরার দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আশুরা উপলক্ষে কটি রোজা রাখতে হবে এ সম্পর্কে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লামাআতুত তানকিহ নামক কিতাবে লিখেছেন, ফজিলতের দিকে লক্ষ্য করে আশুরা উপলক্ষে রোজা রাখার তিনটি স্তর আছে। নম্বর 1, জায়েজ পন্থা। নম্বর 2, উত্তম পন্থা। নম্বর 3, অতি উত্তম পন্থা। যদি আশুরা উপলক্ষে মুহররম মাসের 10 তারিখে ওই একদিন একটি রোজা রাখে তাহলে এটা হবে জায়েজ। কিন্তু যদি একদিন রোজা না রেখে 2 দিন রোজা রাখে তাহলে এটা হবে উত্তম পন্থা। আশুরার দিনের সাথে আগের দিন অর্থাৎ 9 তারিখ কিংবা পরের দিন অর্থাৎ 11 তারিখ মিলিয়ে মোট 2টি রোজা রাখা উত্তম পন্থা। এখানেও মনে রাখা দরকার, 11 তারিখ মেলানোর চেয়ে 9 তারিখ মিলিয়ে রোজা রাখাটা বেশি ভালো। যাই হোক, একদিনের জায়গায় 2 দিন রোজা রাখা উত্তম, কিন্তু 3 দিন রোজা রাখা অতি উত্তম। 3 দিন বলতে আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের সাথে আগের দিন অর্থাৎ 9 তারিখ এবং পরের দিন অর্থাৎ 11 তারিখ মিলিয়ে সর্বমোট 3 দিন রোজা রাখাটা অতি উত্তম। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লামাআতুত তানকিহ কিতাবে এই কথা লিখেছেন। আশুরা উপলক্ষে 3 দিন রোজা রাখা সম্পর্কে একটি হাদিস আছে। একবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিন যেমন আমরা মুসলিমরা রোজা রাখি তেমন ইহুদিরাও রোজা রাখি, তাহলে তো আমরা এ বিষয়ে ইহুদিদের মতো হয়ে যাচ্ছি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে ইহুদ ও নাসারাদের অনুকরণ পছন্দ করতেন না, তাই তারা এই কথা বলেছিলেন।
সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিন রোজা রাখো এবং এদিন রোজা রাখার বিষয়ে তোমরা ইহুদিদের থেকে ভিন্ন পন্থা ধারণ করো। তোমরা আশুরার দিনের সাথে একদিন আগে ও একদিন পরেও রোজা রাখো। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল জামিউস সগীর কিতাবে 5050 নম্বরে এই হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি লিখেছেন এটি সহিহ হাদিস। তিনি এও লিখেছেন ইমাম আহমদ ও ইমাম বাইহাকি রাহিমাহুমাল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। যাই হোক, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আশুরা উপলক্ষে 3 দিন রোজা রাখার পরামর্শ দিয়েছেন। আশুরা উপলক্ষে একদিন রোজা না রেখে 2 দিন রোজা রাখা উত্তম। এ সম্পর্কে আমরা একটি হাদিস লক্ষ্য করতে পারি। সহিহ ইবনে খুজাইমার হাদিস নম্বর 2095 ও মুসনাদে আহমদের হাদিস নম্বর 2154, হাসান পর্যায়ের সহিহ সনদে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের থেকে ভিন্ন পন্থা অবলম্বন করো। আশুরার দিনের সাথে একদিন আগে অথবা একদিন পরেও রোজা রাখো। এই হাদিসে আমরা লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথবা, আশুরার দিনের সাথে একদিন আগে অথবা একদিন পরেও রোজা রাখো। সুতরাং এই হাদিসের আলোকে আমরা বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উম্মতকে আশুরা উপলক্ষে 2 দিন রোজা রাখার পরামর্শ দিয়েছেন। আশুরা উপলক্ষে 2টি রোজা রাখার ক্ষেত্রে আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের সাথে 9 তারিখ যোগ করে রোজা রাখাটা বেশি ভালো। এর দলিল হিসাবে আমরা সহিহ মুসলিমের 2557 নম্বর হাদিস লক্ষ্য করতে পারি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو بقيت الى قابل لاسومن التاسعة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে, তাহলে ওদের থেকে আমাদের ভিন্নতা কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি 9 তারিখেও রোজা রাখব। এ পর্যন্ত হাদিস সম্পূর্ণ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী মুহররম আসার আগে ওফাত পেয়েছিলেন, কিন্তু তিনি 10 তারিখের সাথে 9 তারিখেও রোজা রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। এজন্যই ফুকাহায়ে কেরাম বলেছেন 2টি রোজা রাখার ক্ষেত্রে 10 তারিখের সাথে 11 তারিখ মেলানোর চেয়ে 9 তারিখ মিলিয়ে রোজা রাখাটা বেশি ভালো। যাই হোক, সুধী দর্শক ভাই বোনেরা, আজ আলোচনা এই পর্যন্ত ইতি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক এনায়েত করুন। রব্বানা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।